হাওড়া স্টেট জেনারেল হসপিটালে আমান রাজ, সেখানে ও কন্ট্রাকচুয়ালি কিন্তু মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে চাকরি করে। এই চাকরিটা ও পেয়েছে কেন? পশ্চিমবাংলার মাটিতে বাঙালি ছেলে মেয়ে নেই যারা ডিএমএলটি বিএমএলটি ইত্যাদি পাশ করে বসে আছে বেকার, কিন্তু চাকরি পাচ্ছে না, কিন্তু একখানা ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে এরা চাকরি পেয়ে যাচ্ছে এসে? এই চাকরিটা কারা দিয়েছে? এই চাকরিটা কোন দপ্তর দিয়েছে? যে দপ্তর দিয়েছে সেই দপ্তরে যে কমিটি এটা দিয়েছে, সেই কমিটিতে কারা কারা বসে আছে? সেই কমিটিতে যারা যারা বসে আছে তারা কেন বাঙালি ছেলে মেয়েদের বাদ দিয়ে এই আমান রাজ টাইপের ধর্ষকদের, বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল বিমারীদের চাকরি দেয়? কেন এইটা হাওড়াতে শুধু হাসপাতালের ডিএমএলটির ক্ষেত্রে নয়, ওই হাসপাতালে গ্রুপ ডির ক্ষেত্রেও সত্য? কেন এটা ওই হাসপাতালে গ্রুপ ডির ক্ষেত্রেও শুধু সত্য নয়, এটা ওই হাসপাতালে যে দালাল চক্র সেটাও বহিরাগত গুটখাখোর বিমারি? এটা হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে শুধু দালাল চক্র বহিরাগত গুটখাখোর বিমারি নয়, পিজিতেও বহিরাগত গুটখাখোর বিমারিরাই দালাল চক্র, পিজিতেও গ্রুপ ডিরা বহিরাগত গুটখাখোর বিমারি, আরজি করেও দালাল চক্র বহিরাগত গুটখাখোর বিমারি, কলকাতা মেডিকেল কলেজেও বহিরাগত গুটখাখোর বিমারি হচ্ছে গ্রুপ ডি, তারাই দালাল। কি হচ্ছে? কি হচ্ছে? যখন একটি হাসপাতালের মধ্যে ঘটা ভয়ানক ধর্ষণের ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্য তথা দেশ জুড়ে একটা সরগরম পরিস্থিতি, সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই রাস্তায় গিয়ে আন্দোলন করছে, জাস্টিস চাইছে, ঠিক সেই সময় আমরা দেখলাম যে হাওড়ার জেলা হাসপাতালে মাত্র 13 বছরের একজন মেয়ের সঙ্গে, বাচ্চা মেয়ের সঙ্গে আবারও একজন বহিরাগত, আমন রাজ তার নাম, তিনি তার সঙ্গে এক প্রকার বলা চলে যৌন নির্যাতন করলেন, তার শ্লীলতাহানি করলেন। মানে কি বলবেন, কোথাও কি বাংলার বুকে যতগুলো ঘটনা ঘটছে অনেক মানুষ আড়াল করবার চেষ্টা করলেও কোথাও গিয়ে একটা যেন বহিরাগত নাম কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছে। আপনারা এই বিষয়গুলো কিভাবে দেখছেন? প্রথমেই আওয়াজকে ধন্যবাদ যে এই ইস্যুটির কথা অন্তত বললে। ঘটনাটা কি একটু জানিয়ে রাখি। গত পরশু হাওড়া স্টেট জেনারেল হসপিটাল, অর্থাৎ সরকারি হাসপাতাল, সেখানে সিটি স্ক্যান রুমে আমন রাজ নামে একটি বহিরাগত গুটখাখোর বিমারি ক্রিমিনাল, সে বাংলার একটি শিশু কন্যা, একটু কন্যার শিশু, কারণ সে 13 বছর বয়স, তাকে সিটি স্ক্যান মেশিনের ঘরে নিয়ে যায়, কারণ সে অসুস্থ ছিল মেয়েটি, তাই জন্যই হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে কেউ শখ করে বেড়াতে যায় না, এবং তার সেই রকমই কোনো একটা সমস্যা নিশ্চয়ই ছিল ডাক্তারের বলা যে তাকে সিটি স্ক্যান করাতে হতো। সেখানে নিয়ে গিয়ে তাকে পর্নোগ্রাফি দেখায়, তাকে শ্লীলতাহানি করে, ঠিক আছে, করে, সে পর্নোগ্রাফি দেখানোটাকে শুধু একমাত্র শ্লীলতাহানি বলছি না, শ্লীলতাহানি করে, এবং মুখ খুললে ইঞ্জেকশন দিয়ে দেবে, করে কিছু একটা করে দেবে, সেইটা বলে। এর পরবর্তী সময়ে মেয়েটি সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি ঘটনাগুলি ঘটছে, সে চলে আসে এবং আরেকজন বাঙালি নারী যে ওখানে ছিল সে কিন্তু তখন ক্যামেরা করতে শুরু করে, ঠিক আছে, এবং তখন ওই যে বিমারিটি বহিরাগত গুটখাখোর পার্শ্ববর্তী রাজ্যের, ঠিক আছে, বাঙালি না, সে কিন্তু ওই ক্যামেরা সে আটকায়, এরকম ভাবে সে হাত থেকে এরকম আটকায়, যেরকম করে না যখন চায় না রেকর্ডিং হোক, তো এই বিষয়ে করতে থাকে। বাংলা পক্ষ তার পরদিনই, ঠিক আছে, বড় আমরা গ্রুপিং নিয়ে আমরা হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে প্রতিবাদ করতে যাই। সেটা হচ্ছে 1 তারিখ। এবং জানো সবচেয়ে লজ্জা কি লাগলো? এবিপি নেই, বিজেপি নেই, রিপাবলিক নেই, তৃণমূল নেই, TV9 নেই, সিপিএম নেই, ডাক্তার নেই, অভিনেতা নেই, মোমবাতি নেই, বিদ্যুৎজন নেই, শুধু বাংলা পক্ষ ছিল, শুধু বাংলা পক্ষ ছিল। এটা আমরা ক্রেডিটের কথা বলছি না, এটা আমরা ক্রেডিটের কথা বলছি না, এবং আমরা সেটা দেখে যেটা মনে হলো, কেন নেই, প্রশ্ন আসবে কেন নেই, কারণ আরজি করে বাঙালি ডাক্তার কন্যার ধর্ষক ও হত্যাকারী খুনি
সঞ্জয় রায়, যে কিনা আরেকজন এই দেশওয়ালি, ঠিক আছে, সে বাঙালি নয়, তার মাতৃভাষা বাংলা নয়, সে ছাট করে, ঠিক আছে, কলার কাঁদি নিয়ে তার ফটো সব বেরিয়েছে, তার ডিএনএ ম্যাচিং হয়ে গেছে। আমাদের এই বর্তমানে আজকেই, ঠিক আছে, একাধিক দিনে বড় বড় করে বেরোচ্ছে এটা, ঠিক আছে, এই যে ধর্ষক সঞ্জয়, একদমই ডিএনএ ম্যাচিং এর গতকাল হেডিং বেরিয়েছিল। এবার গল্পটা হচ্ছে, তো সঞ্জয় রায়কে তো এই এখনো দেখো সঞ্জয় করছে, জানো, এখানে দুটো আকার হবে, এখানে আকার হবে সঞ্জয় রায়কে তো সঞ্জয় রায় করে তো কনফিউজ করে দিল বাঙালিকে, ঠিক আছে। কিন্তু এই আমান রাজকে কিছুতেই কিছু করা যাচ্ছে না, এটাকে বাঙালি বানানো যায়নি, তাই জন্য সব ফাঁকা। এবং একই সঙ্গে বলতে চাই, এই কদিনের মধ্যে ভিকি সাউ সে আনন্দনগরে ক্রাইম করেছে, ভিকি সাউ, ঠিক আছে। একই সঙ্গে বলতে চাই, এই সময় দাঁড়িয়ে আমরা যখন ওখানে প্রতিবাদ করছিলাম, আমাদের প্রতিবাদে যোগ দিতে একজন আসছিল, সে একটু আগে এসে গেছিল। আমাদের 7টা থেকে প্রতিবাদ ছিল, বিক্ষোভ জমায়েত, আমরা রাস্তা পুরো ব্লক করে দিয়েছিলাম, অ্যাম্বুলেন্স আর গাড়ি টাড়ি ছাড়া। তো সে একটু আগে চলে এসেছিল, অতটা টাইমটা বুঝতে পারেনি। তাই সে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে দুটো দিক আছে, একটা হচ্ছে পুলিশ থানার দিকটা, আর একটা হচ্ছে এদিকটা। সে অন্য দিক দিয়ে ঢুকছিল, পুলিশ থানার দিক দিয়ে ঢুকছিল। সে ভেতরে দেখলো এই আমান রাজের দেশওয়ালি ভাইরা ওখানে ডিসকাস করছে, ও কুছ নেই কিয়া, ও লড়কি তো আপনা আপ সোচ লিয়া। আপনি ভেবে দেখুন যে 13 বছরের একটি শিশু, সে এতটাই অসুস্থ যে তাকে একটা স্টেট জেনারেল হসপিটালে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া গেছে তার, এবং সেখানে এই জন্তু, এই সাপদ, এই নেকড়ে তাকে সিটি স্ক্যান মেশিনে ঢুকিয়ে শ্লীলতাহানি করেছে, ইঞ্জেকশন দিয়ে বুক বন্ধ করে দেবে এই থ্রেট দিয়েছে। সে কাঁদতে কাঁদতে বাইরে এসছে। তখন এই অবস্থাতেও ওই দেশওয়ালি ভাইরা, এই আমান রাজ, তারা মেয়েটি 2 নম্বরই, আর আরেকটা বলছে ও তো সোচ রাহা তা, ও কিয়া নেই, মানে এগুলো সব ধর্ষক। এবং এরা হাওড়া স্টেট জেনারেল হসপিটালে গুলতানি মারছে কেন? হাওড়া স্টেট জেনারেল হসপিটালে আমান রাজ, সেখানে ও কন্ট্রাকচুয়ালি কিন্তু মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে চাকরি করে। এই চাকরিটা ও পেয়েছে কেন? পশ্চিমবাংলার মাটিতে বাঙালি ছেলে মেয়ে নেই যারা ডিএমএলটি, বিএমএলটি ইত্যাদি পাশ করে বসে আছে বেকার, কিন্তু চাকরি পাচ্ছে না, কিন্তু একখানা ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে এরা চাকরি পেয়ে যাচ্ছে এসে। এই চাকরিটা কারা দিয়েছে? এই চাকরিটা কোন দপ্তর দিয়েছে? যে দপ্তর দিয়েছে সেই দপ্তরে যে কমিটি এটা দিয়েছে, সেই কমিটিতে কারা কারা বসে আছে? সেই কমিটিতে যারা যারা বসে আছে তারা কেন বাঙালি ছেলে মেয়েদের বাদ দিয়ে এই আমান রাজ টাইপের ধর্ষকদের, বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল বিমারীদের চাকরি দেয়? কেন এইটা হাওড়াতে শুধু হাসপাতালের ডিএমএলটির ক্ষেত্রে নয়, ওই হাসপাতালে গ্রুপ ডির ক্ষেত্রেও সত্য? কেন এটা ওই হাসপাতালে গ্রুপ ডির ক্ষেত্রেও শুধু সত্য নয়, এটা ওই হাসপাতালে যে দালাল চক্র, সেটাও বহিরাগত গুটখাখোর বিমারি। এটা হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে শুধু দালাল চক্র, বহিরাগত গুটখাখোর বিমারি নয়, পিজিতেও বহিরাগত গুটখাখোর বিমারিরাই দালাল চক্র, পিজিতেও গ্রুপ ডিরা বহিরাগত গুটখাখোর বিমারি, আরজি করেও দালাল চক্র, বহিরাগত গুটখাখোর বিমারি, কলকাতা মেডিকেল কলেজেও বহিরাগত গুটখাখোর বিমারি হচ্ছে গ্রুপ ডি, তারাই দালাল। কি হচ্ছে? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।